বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রুবায়েত হোসেন, প্রভাষক গণিত বিভাগ, আব্দুর রাফেদ বিশ্বাস কলেজ, ছাতিয়ান, মিরপুর, কুষ্টিয়া। আজকের এই অনলাইন ক্লাসটি পরিচালনা করছেন আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল মজিদ স্যার। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সেকেন্ড যে চ্যাপ্টারটা সেটা নিয়ে ক্লাস করব। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সেকেন্ড চ্যাপ্টারটা, সমাধান করো চ্যাপ্টারটা। তো তোমরা এটার প্রথম অধ্যায়টা করে ফেলেছ, দ্বিতীয় অধ্যায়টা আজকে করব। তো প্রথমে আমি তোমাদেরকে যেটা জিজ্ঞেস করব, যে আমি যদি তোমাদেরকে বলি যে সাইন থিটা ইকুয়াল টু হাফ, তাহলে তোমরা থিটা আসলে কত বলবে? নিশ্চয়ই 30 ডিগ্রি বলবে, কারণ হাফ আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে আমরা বলতে পারি কত? থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। কিন্তু তোমরা সাইন থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি বলছো, যে সাইন থিটা ইকুয়াল টু হাফ যেহেতু, কিন্তু আমি যদি বলি যে না, থিটা মানে থিটা ইকুয়াল টু এখানে 150 ডিগ্রি, আমি বলছি কি থিটা ইকুয়াল টু 150 ডিগ্রি, তাহলে কি আমারটা ঠিক না তোমাদেরটা ঠিক? দেখো তো, আমি যদি সাইন 150 ডিগ্রি নেই, তাহলে আসলে 150 ডিগ্রির মান কত? সাইন 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখতে পারি, তার মানে সাইন 30 ডিগ্রি, দ্যাট মিন্স হাফ। অর্থাৎ সাইন 50 ডিগ্রির মানও হাফ, আবার সাইন 30 ডিগ্রির মানও হাফ। তার মানে আমাদের যখন কোনো একটা অ্যাঙ্গেল নির্ণয় করব, আমার সেটার কিন্তু অনেকগুলো ভ্যারাইটিস মান আসতে পারে। 30 ডিগ্রি, এখানে যেমন 30 ডিগ্রির জন্য আমি হাফ পাচ্ছি, 150 ডিগ্রির জন্য হাফ পাচ্ছি, এরকম আরও অন্য মানের জন্য আমার হাফ আসতে পারে। তো আমাদের এরকম ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের একটা জেনারেল ফর্মুলা বসানোর দরকার হয়েছে, যেই জেনারেল ফর্মুলাটা বসালে আমার এই 30 ডিগ্রিটাও আসবে, 150 ডিগ্রিটাও আসবে। আমি সেই জেনারেল ফর্মুলাটাতে যদি মান বসাই, তখন আমার ওই রিলেটেড সবগুলো মানই ওর ভিতরে চলে আসবে। এরকমভাবে সমাধান করার যখন প্রয়োজন হলো, সেটাই হচ্ছে আমরা এইভাবে সমাধান করব যে যেন সব মানগুলো তার মধ্যে চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের কতগুলো সূত্র জানতে হবে, আমি তোমাদেরকে আগে সেই সূত্রগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, যদি কখনো সাইন থিটা ইকুয়াল টু 0 চলে আসে, সাইন থিটা সমান যদি 0 আসে, তখন আমি এখানে থিটা সমান লিখতে পারবো n পাই, যেখানে n বিলংস টু জেড। অর্থাৎ জেড আমরা কিন্তু জানি সকল স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 0 সহ সকল ধনাত্মক সংখ্যা। তার মানে যখন সাইন থিটা ইকুয়াল টু 0, তখন আমি থিটা ইকুয়াল টু লিখতে পারবো কি n পাই। আচ্ছা, এই যে n এর মান তুমি যখন বসাবে, তখন যেই মানগুলোর জন্য আসলে আমরা সাইন থিটার জন্য 0 পাবো, সেই সবগুলো মানে আমাদের এখানে চলে আসবে। আচ্ছা, যদি ট্যান থিটা ইকুয়াল টু 0 হয়, তখনও থিটার মান আমি পাবো কত? n পাই, যেখানে n বিলংস টু জেড। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। যদি কস থিটা ইকুয়াল টু 0 হয়, তখন থিটা ইকুয়াল টু কত পাবো আমরা? কস থিটা ইকুয়াল টু যদি 0 হয়, থিটা ইকুয়াল টু পাবো 2n প্লাস 1 পাই বাই 2। একই কথা আসবে, যেখানে n বিলংস টু জেড। যখন কস থিটা ইকুয়াল টু 0, তখন 2n প্লাস 1 পাই বাই 2। দেখো, একটা নর্মাল ব্যাপার দেখি আমরা, n এর মান আমি যদি 0 বসাই, তার মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে। কস 90 ডিগ্রির মান কিন্তু আমরা জানি কত? 0। আমি যদি n ইকুয়াল টু 1 বসাই, তখন কিন্তু কত আসছে? 2 একে 3, তার মানে 3 পাই বাই 2। 3 পাই বাই 2 মানে কত আসলে?
270 ডিগ্রি। তার মানে আমি যদি চিত্র অনুসারে দেখি তাহলে কিন্তু আমার আসলেই 3π/2 এর মান কিন্তু আমার কত হয়ে যাবে, cos 0 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ এখানে এই যে n এর মধ্যে আমি যখন নাম্বারগুলো বসাবো সেক্ষেত্রে সকল মানগুলোই আমার এখানে চলে আসবে। এই হলো যখন আমরা 0 পাবো, এটা হচ্ছে আমাদের প্রথম কেসটা। এরপরে আমি সেকেন্ডটার ক্ষেত্রে দেখছি, যদি tan থিটা ইকুয়াল টু tan আলফা হয় তখন অতএব থিটা ইকুয়াল টু তখন হয়ে যাবে n পাই প্লাস আলফা। আচ্ছা, যদি cos থিটা ইকুয়াল টু cos আলফা হয় তখন থিটা ইকুয়াল টু পাবো টু n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা। যদি সাইন থিটা সমান সাইন আলফা হয় তাহলে থিটা সমান পাবো n পাই প্লাস -1/n ইন্টু আলফা। অর্থাৎ এখানে আমি আরও 3টা সূত্র পেলাম, যখন কিনা tan থিটা ইকুয়াল টু যদি tan আলফা হয়, cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা হয় এবং sin থিটা ইকুয়াল টু যদি sin আলফা হয়, তাহলে সেই সূত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই যে sin থিটার ক্ষেত্রে আর cos থিটার ক্ষেত্রে আমাদের আরেকটা সূত্র আমরা পাবো, সেটা হচ্ছে যদি sin থিটা ইকুয়াল টু 1 হয় তখন থিটা ইকুয়াল টু হয়ে যাবে 4n প্লাস 1, থিটা ইকুয়াল টু হয়ে যাবে 4n প্লাস 1 π/2। আবার সাইন থিটা ইকুয়াল টু যদি -1 হয় তখন থিটা ইকুয়াল টু হয়ে যাবে 4n মাইনাস 1 π/2। একইভাবে এই দুটো সূত্র কিন্তু সাইন থিটা থেকেই চলে এসছে আমাদের, কিন্তু এটা আমাদের দেখা যাচ্ছে যখন আমরা মান বসাবো তখন এটা চলে আসবে। আমরা স্পেসিফিকভাবে একটু মনে রাখলে আমাদের জন্য সহজ, যে সাইন থিটার সমান যদি 1 হয় তখন থিটা ইকুয়াল টু কী আসবে 4n প্লাস 1 π/2, আর সাইন থিটা ইকুয়াল টু -1 হলে হবে 4n মাইনাস 1 π/2। একইভাবে কসের ক্ষেত্রে cos থিটা ইকুয়াল টু যদি 1 হয় থিটা ইকুয়াল টু হয়ে যাবে 2n পাই, থিটা ইকুয়াল টু হয়ে যাবে 2n পাই। আর যদি cos থিটা ইকুয়াল টু -1 হয় তখন থিটা ইকুয়াল টু হয়ে যাবে 2n প্লাস 1 পাই। আমাদের এই যে এই কয়েকটা সূত্র, এখানে 3টা, এখানে 3টা, 6টা, এখানে 2টা, 7, 8টা, আর এখানে 2টা, এই টোটাল এই কয়টা সূত্র আমাদের একটু মনে রেখে সমাধানগুলো করতে হবে। আমরা একটু অঙ্ক দেখি তাহলে বুঝতে পারবো। সমাধান করো। sin theta tan theta plus 1 equal to tan theta plus 2 sin theta। এটা আমাদেরকে সমাধান করতে হবে। 2 sin theta tan theta plus 1 equal to tan theta plus 2 sin theta। আমরা সবগুলোকে এক সাইডে নিয়ে আসি। 2 sin theta tan theta plus 1 minus tan theta minus 2 sin theta equal to 0। এবার আমাদের এখান থেকে কিছু কমন যায় কিনা দেখি। 2 sin theta কিন্তু কমন যায়, কমন গেলে আমার এখানে থাকছে tan theta, আর এখান থেকে আমি পাচ্ছি -1
আবার এখান থেকে আমি যদি মাইনাস কমন নিই তাহলে আমি পাচ্ছি tan থিটা -1 = 0 বা 2 sin থিটা -1 tan থিটা -1 = 0। অতএব 2 sin থিটা -1 = 0 or tan থিটা -1 = 0 বা 2 sin থিটা = 1 বা sin থিটা = ½ বা সাইন কত ডিগ্রি মান হাফ আমরা আসলে জানি, সাইন 30 ডিগ্রি মান আমরা হাফ জানি, তার মানে আমি লিখতে পারি কত, সাইন π/6। সাইন 30 ডিগ্রি মান আমরা জানি হাফ, তার মানে সাইন π/6। এখন আমাদের কিন্তু দেখো এটা কিন্তু এরকম ফরম্যাটে চলে আসলো যে সাইন থিটা = সাইন আলফা, যেখানে আলফা সমান কি π/6। তাহলে আমাদের সূত্রটা ছিল থিটা = nπ প্লাস -1n ইন্টু আলফা, আলফা বলতে আমার π/6, যেখানে n বিলংস টু z। তাহলে কিন্তু আমরা একটা সমাধান করতে পারলাম যে থিটা = কি nπ প্লাস -1n π/6 সাইন থিটা = সাইন আলফার ফরম্যাট অনুসারে। আচ্ছা, এখন আমাদের এই যে এইটা ক্যালকুলেশন করব অথবা অংশটা, বা tan থিটা = 1 বা tan থিটা = tan π/4। এবার কিন্তু আবার tan থিটা = tan আলফা ফর্মুলা। তা tan থিটা = tan আলফার ফর্মুলা কিন্তু ছিল থিটা = nπ প্লাস আলফা। তা প্লাস আলফা বলতে এখানে আমার π/4, n বিলংস টু z। অতএব নির্ণেয় সমাধান থিটা = এখান থেকে পেয়েছি আমরা nπ প্লাস -1n π/6, আর এখান থেকে আমরা পেলাম nπ প্লাস π/4। অর্থাৎ আমরা যে সূত্রগুলো দিলাম ওই সূত্রগুলো যদি আমরা বসাই তাহলেই কিন্তু আমরা সমাধান বের করতে পারবো, জেনারেল সমাধান বের করতে পারবো। আমরা আরেকটা অঙ্ক দেখছি। নাম্বার 2, tan স্কোয়ার x প্লাস sec স্কোয়ার x = 3 tan x, যখন আমাদের একটা শর্ত দিয়ে দিয়েছে 0 is less than x is less than or equal to 2π। এই রেঞ্জের মধ্যে 0 থেকে 2π রেঞ্জের মধ্যে আমাকে এটা সমাধান করতে হবে। তাহলে সলিউশন tan স্কোয়ার x প্লাস sec স্কোয়ার x = 3 tan x বা tan স্কোয়ার x প্লাস sec স্কোয়ার xকে কিন্তু আমরা জানি sec স্কোয়ার x সমান হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার x। তাহলে 1 প্লাস tan স্কোয়ার x = 3 tan x বা 2 tan স্কোয়ার x মাইনাস 3 tan x প্লাস 1 = 0 বা আমি যদি মিডল টার্ম করি তাহলে কিন্তু লেখা যায় 2 tan স্কোয়ার x মাইনাস 2 tan x মাইনাস tan x প্লাস 1 = 0 বা 2 tan x কমন নিলে tan x মাইনাস 1 মাইনাস কমন নিলে tan x মাইনাস 1 = 0 বা 2 tan x মাইনাস 1 tan x minus 1 equal to 0, tan x minus 1 equal to 0। ওকে,
অতএব আমি বলতে পারি 2 tan x - 1 = 0 অথবা tan x - 1 = 0 বা 2 tan x = 1 বা tan x = হাফ। তো এখান থেকে আমরা কিন্তু ট্যানের কোনো ডিগ্রির মান আমরা আসলে হাফ জানি না, সেই হিসেবে আমি x = কি বলতে পারি, tan ইনভার্স অফ হাফ। কিন্তু আমাকে তো জেনারেল ফরম্যাটে চলে যেতে হবে, এই জন্য x = আমি n পাই প্লাস tan ইনভার্স অফ হাফ নিব। আচ্ছা, আর এখান থেকে আমি আবার কি পাচ্ছি, tan x = 1 = tan π/4 বা x = tan x = tan আলফা ফর্মুলা, তার মানে n পাই প্লাস π/4, যেখানে n বিলংস টু z, n বিলংস টু z। এখন আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু ওই রেঞ্জটা দেখতে হবে যে 0 থেকে 2x এর মধ্যে যেই ইয়েটা ওটা আমাদের একটু পরীক্ষা করে দেখতে হবে। তো আমি যদি n = 0 নেই, তাহলে প্রথমটার জন্য আমি x = কত পাবো, x = পাবো 0 প্লাস tan ইনভার্স অফ হাফ, তার মানে tan ইনভার্স অফ হাফ। আচ্ছা, দ্বিতীয়টার জন্য কত পাবো, 0 প্লাস π/4, তার মানে 0 প্লাস π/4 মানে কিন্তু π/4। আচ্ছা, n = যদি আমি 1 নেই, তাহলে প্রথমটার জন্য পাচ্ছি আমি x = π প্লাস tan ইনভার্স অফ হাফ। আচ্ছা, দ্বিতীয়টার জন্য n = যদি আমি 1 নেই, তাহলে আমি পাচ্ছি x = π প্লাস π/4, দ্যাট মিন্স 5π/4। n = আমি যদি 2 নেই, তাহলে x = পাচ্ছি 2π প্লাস tan ইনভার্স অফ হাফ, আবার x = এখানেও আমি পাচ্ছি 2π প্লাস π/4 = 7, 4 দুগুণে 8, 9π/4। তোমরা একটু তাকিয়ে দেখো, আমার যেটা রেঞ্জ ছিল 0 থেকে 2π, তার মানে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকতে হবে। তো এটা কিন্তু 0 থেকে 360 ডিগ্রির মধ্যে, এটাও π/4 মানে হচ্ছে আমার 90 ডিগ্রি, যেটা 360 ডিগ্রির মধ্যে। এটা π প্লাস tan ইনভার্স, π মানে 180 ডিগ্রি প্লাস সামথিং, যেটা 360 ডিগ্রির নিচেই আছে, অবস্থান করছে। এটা 5π/4, এটাও কিন্তু আমার মানে π প্লাস সামথিং, তার মানে 100 প্লাস 80 প্লাস সামথিং, তার মানে কিন্তু 360-এর নিচেই আছে। কিন্তু এখানে যখন আমি 2 নিচ্ছি, দেখো 2π প্লাস সামথিং, কিন্তু আমাকে তো 2π এর নিচে থাকতে হবে, আর এটা 2π এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু আমি এই মানটা নিতে পারবো না। আবার এখানেও দেখো 2π প্লাস সামথিং 9π/4, তার মানে আমার এই মানটাও আমার রেঞ্জের মধ্যে না। তার মানে অতএব রেঞ্জের মধ্যে কি আমার x = tan ইনভার্স অফ হাফ π/4 π প্লাস tan ইনভার্স অফ হাফ আর 5π/4। এই চারটা মান আমি আমার রেঞ্জের মধ্যে পাচ্ছি। tan ইনভার্স অফ হাফ পাচ্ছি, π/4 পাচ্ছি, প্লাস π প্লাস tan ইনভার্স অফ হাফ পাচ্ছি, 5π/4 পাচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট দিন আরও কিছু অঙ্ক দেখব এই সূত্র রিলেটেড, তোমরা আরও ক্লিয়ার হবে, আরও বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।